জামাত করছেন, আপনি বিএনপি করছেন, আপনি জাতীয় পার্টি করছেন, আপনি আওয়ামী লীগ করছেন, আপনি হেফাজত করছেন, চরমোনাই করছেন, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত করছেন, বিভিন্ন রাজনৈতিক অবস্থানে আপনি আলাদা আলাদা অবস্থান করছেন। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে বলছি, রাজনীতি আমাদেরকে আলাদা হয়তো করতে পারে সাময়িকভাবে, ওয়াল্লাহি আপনার ইমানের চাইতে কখনো রাজনীতি বড় হতে পারে না, ঠিক কিনা বলেন? আপনি বিএনপি করেন, জামাত করেন, যেই করেন না কেন, রাজনীতির চাইতে আপনি আল্লাহকে বেশি প্রাধান্য দিবেন আশা করছি, ঠিক কিনা বলেন? রাসূলকে বেশি প্রাধান্য দিবেন, মুসলমান ভাইকে বেশি প্রাধান্য দিবেন, রাজনীতি নিচে রাখবেন, ঠিক কিনা বলেন? আজ আমরা আলাদা হয়ে যাচ্ছি, বিএনপির কারণে হোক, জামাতের কারণে হোক, রাজনীতির কারণে হোক, বা যে কোনো প্রেক্ষাপটে হোক, তার কারণে তারা আমাদের উপরে চটে বসেছে, ঠিক কিনা বলেন? এই জন্যেই তারা আমাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করছে। এটা আর হতে দেওয়া যাবে না, এটা আর কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। আমরা সবাই একতাবদ্ধ হয়ে যাব ইনশাআল্লাহ। কে জামাত করছেন, আপনি বিএনপি করছেন, আপনি জাতীয় পার্টি করছেন, আপনি আওয়ামী লীগ করছেন, আপনি হেফাজত করছেন, চরমোনাই করছেন, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত করছেন, বিভিন্ন রাজনৈতিক অবস্থানে আপনি আলাদা আলাদা অবস্থান করছেন। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে বলছি, রাজনীতি আমাদেরকে আলাদা হয়তো করতে পারে সাময়িকভাবে, ওয়াল্লাহি আপনার ইমানের চাইতে কখনো রাজনীতি বড় হতে পারে না, ঠিক কিনা বলেন? আপনি বিএনপি করেন, জামাত করেন, যেই করেন না কেন, রাজনীতির চাইতে আপনি আল্লাহকে বেশি প্রাধান্য দিবেন আশা করছি, ঠিক কিনা বলেন? রাসূলকে বেশি প্রাধান্য দিবেন, মুসলমান ভাইকে বেশি প্রাধান্য দিবেন, রাজনীতি নিচে রাখবেন, ঠিক কিনা বলেন? আজ আমরা আলাদা হয়ে যাচ্ছি, বিএনপির কারণে হোক, জামাতের কারণে হোক, রাজনীতির কারণে হোক, বা যে কোনো প্রেক্ষাপটে হোক, তার কারণে তারা আমাদের উপরে চটে বসেছে, ঠিক কিনা বলেন? এই জন্যেই তারা আমাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করছে। এটা আর হতে দেওয়া যাবে না, এটা আর কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। আমরা সবাই একতাবদ্ধ হয়ে যাব ইনশাআল্লাহ।